আমার বয়ফ্রেন্ড তো অনেক যাওয়ার মেলে। আরিফ ভাই কি লাগবে বলুন, সাপ্লাই দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন পর আবারও অস্থির বাঙালির কিছু ভাইরাল মিম ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, যা বরাবরের মতো অনেক বেশি মজার হবে। তো চলুন শুরু করা যাক। কিন্তু আমাকে 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাক আপ করতে চাইছে এবং বলা হয়েছে যে যদি কোনো এরকম কিছু হয় তুমি জানি কোনো কিছু না, আমি তার কোনো কিছু করবো না, আমি এখন পর্যন্ত কোনো কিছু করছি না। থাকতেই চিন্তা করা উচিত ছিল, এখন অন্যের বউ হয়ে গেছে আর তুমি এগুলা শেয়ার করতেছ। আমার মনে হয় তাসান ভাই এবারও বেশি দিন টিকবো না, বেটার কাউকে ফেলে ফাঁকি উড়াল দিব। জানি কি বাই করে হলো দেই তো হয় না কে আল্লাহ আমার ছবি দিয়া পড়ছে আয় হায় দাদি যখন ভুল করে ইমুতে অডিও কল দিতে গিয়ে ভিডিও কল দিয়ে বসে, তাই জীবনের প্রথম এক্সপ্রেশনটা এমনই হয়। তবে যে যার জায়গা থেকে বন্ধু বান্ধবদের শাশুড়ি হিসেবে মেনশন দিতে পারেন। আরিফ ভাই কি লাগবে বলুন, সাপ্লাই দিচ্ছি। ডিম লাগবে, সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। জল লাগবে, সাপ্লাই দিচ্ছি 2 ঘন্টা। কি লাগবে বলুন আরিফ ভাই। এতদিন পরে বেচারা লাইনে আসলো, বিক্রি করতে না পেরে হকার দাদা পাগল হয়ে গেছে তাদের দেশের কৃষকের ফেদানি খেয়ে। এইবার বুঝলা তো বাংলাদেশ কি জিনিস? মানে এটা কি লজিক, এটা যুক্তি কি? দেখুন, চায়না থেকে, চীন প্রদেশ থেকে পণ্য, মানে ভারত থেকে পণ্য নেবে না, ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন। রুহুল রিজভী সাহেব যদি দেখেন, চায়না থেকে পণ্য নিয়ে ওই এই থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া হয়ে আস্তে 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 বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না। ভালো করে বুঝুন, 14 দিন সময় লাগে চায়না থেকে। একটা ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও 14 দিন মতন সময় লাগবে চায়না থেকে। আর পাকিস্তান থেকে, পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে, বাংলাদেশবাসীকে বলছি, আপনাদের নয়নে শয়নে স্বপনে সব জায়গাতে পাকিস্তান থেকে করাচি হয়ে যদি আসতে হয় তাহলে 16 দিন লাগবে। কস্টিং তো আপনাদের বাড়বে। আর ভারত থেকে শত্রুতা করছেন, ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন, ভারতকে চমকাচ্ছেন, তো ভারত থেকে কতদিন লাগে? 2 ঘন্টা। পেট্রাপোল বেনাপোল, এপারের দিনাজপুর ওপারের দিনাজপুর। এই শিলিগুড়ি চিকেন স্নেক নিয়ে নেবো, এই নিয়ে নেবো, শিলিগুড়ির জাস্ট ওপারটা হচ্ছে বাংলাদেশ। 2 ঘন্টার মধ্যে। তোর মাথা নষ্ট। আরে ময়ূক দেখি হঠাৎ ভালো হয়ে গেছে, বাংলাদেশের কথা ভাবছে নাকি ভারতীয় কৃষকদের ফেদানি খেয়ে লাইনে চলে আসছে? কি বুঝলা হকার দাদা, ওস্তাদের মায়ের শেষ রাইতে এবার বুঝলা তো, নিজের দেশের ফেদানি খেয়ে লাইনে চলে আসছ। না ঠিকই আছে, এতদিন তো ছাত্রলীগের জন্মদিন পালন করছে, তাই এখন ছাত্র দলের জন্মদিন পালন করতে গিয়ে স্লিপ অফ টান হয়েছে, মুখ ফুসকে বের হয়ে গেছে। অনেক দিনের অভ্যাস তো, পরিবর্তন করতে একটু সময় লাগবে। তোমরা যেই দলই ক্ষমতায় থাকো না কেন, আমরা সুবিধাবাদীরা যেই দিকে বৃষ্টি ছাতা ওই দিকেই ধরবো। বরিশাল কি বিশ্বকাপ জিতে গেল নাকি ম্যাচ জেতার আনন্দ? তবে যাই বলেন না কেন, এবারের হোস্ট গুলা অন্য লেভেলের। এইবারের হোস্ট গুলা আসলে এক একটা আগুন, যা ছেলেদের মন কেড়ে নিছে এবং বিপিএল দেখাতে আগ্রহ বাড়ছে। তবে প্রতিবারের মতো এবারও বিপিএল অনেকটা হাসি রহস্যে ভরা। খেলার মাঝে মাঝে মনে হচ্ছে শুটিং চলতেছে, যেভাবে মেয়েদের দেখায়। ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে তোমার? তোমাকে অনেক মিস করতেছি। আই লাভ ইউ। বাংলাতে বলো। আমি তোমাকে ভালোবাসি। আবার। আমি তোমাকে ভালোবাসি। আবার। আমি তোমাকে ভালোবাসি। আমাদের ভালো না লাগারও কিছু নেই, মিস করারও কিছু নেই, ব্যাপারটা এমনই, তাই না? হুজুরের হালাল ভালোবাসা। তবে বেচারা সিঙ্গেলদের মনে বেজায় কষ্ট।
তবে যাই বলেন না কেন, হুজুর কিন্তু হোস্ট ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। বলবো ওনাদের কথার বাইরে গিয়ে কোনো কাজ করব না এবং কার মনে কষ্ট আছে এরকম কোনো কথা বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। কথা ওই একটাই, বৃষ্টি যেদিকে ছাতাটা ওই দিকেই ধরতে হবে। এতদিন তারা সাইটে গেছে আর এখন ওরা তাদেরকে নিয়ে ছাটা শুরু করছে। Players like Alauddin Babu or maybe Kamrul Islam Rabbi, the likes of Azizul Hakim Tamim, you mentioned about Jishan Alam, and then there's someone like Ariful Islam. These are exciting cricketers. আপনারা যেটা ভাবছেন ওটাই, মূল রহস্যটা হচ্ছে আংটির। এখনো কি সিঙ্গেল আছে নাকি এঙ্গেজ হয়ে গেছে? তো কমেন্টে আপনারা মতামত জানিয়ে যাবেন। আই হাই বন্ধুরা, কেউ আবার নজর দিন না, বিপিএল এর ক্যামেরাম্যানটা আসলেই দুষ্ট আছে। ওর দুচোখ শুধু সুন্দরীদের খুঁজে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। না ঠিকই আছে, তারাও সাইটে গেছে, তোমরাও সাইটে যাও। আমাদের বাঙালিদের সিস্টেমে এটা, যত বেশি তেল মারা যায় অত উপরে উঠা যায়। এই কারণেই তেলের দাম বেশি দেশে। আর রাজনৈতিক দলগুলোর জন্য জান্নাতে যাওয়া একবারে সহজ, তাদের বাপের কেনা সম্পত্তি। কিরে তুই নাকি আজকে আমার বয়ফ্রেন্ডের লগে ঘুরতে গেছিলি? তোর কাছে গেছিল তাই তুই বিলাবি তোর বয়ফ্রেন্ড তোর দেওয়ার নেই, তোর দেওয়ার নেই লিগা আমার কাছে চাইছিল। আমার বয়ফ্রেন্ড নিয়ে আমার নিয়ে প্রেম করবেন ভালো কথা, তবে বান্ধবীদের কখনো পরিচয় করিয়ে দিবেন না, তাহলে অবস্থা এমনই হবে। আর এক তরকারি তো সবসময় ভালোই লাগে না, সেটাও বুঝতে হবে। একটু অপেক্ষা করেন, ইন্ডিয়া যে সাফাবাজ সেটা প্রমাণ হবে। ये रिवर्स पहले से प्री मेडिटेटेड रिवर्स आप खेलोगे बुमराह को, दिमाग ठीक है आपका? जसप्रीत बुमराह को रिवर्स को अटेम्प्ट करना भी महाबेवकूफी है, वो भी नई गेंद के साथ। यार इसका दिमाग खराब है, कैसा ओवर कहता है क्या T20 खेल रहा है भाई, टेस्ट मैच चल रहा है। নে তোর মুখের মধ্যে এবার মুইতে দেওয়ার মতো অবস্থা না। বুমরাহরে কেউ কখনো রিভার্স মারতে পারবো না, কিন্তু পরপর দুইটা মাইরা দিল। একটা ম্যাচে ইন্ডিয়ারে এমন অপমান করছে না অস্ট্রেলিয়া, সেইটা দেখে সবাই মজা পাইছি। দাদারা সবার সাথে দাদাগিরি করলেও অস্ট্রেলিয়ার সাথে দাদাগিরি করতে আইসো না। তো ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন হলে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা খুবই অন্যায় হয়েছে, গায়িকাকে এভাবে টাকা দেখিয়ে কাছে এনে টাকা না দিয়ে ছেলেটা খুব অন্যায় করেছে। আরে বেটা, এটা শুধু যাত্রাপালার নায়িকাদের সাথে মানায়, গায়িকা আপুর সাথে এটা যায় না।